নে গুটি খা। শোন না, আজ ঠাকুরজি আর ঠাকুরপো যা শিখেছে সেসব বলে পথিককে একবারে চমকে দেবো। কি মজাটাই না হবে, তাই না বল? কি কথা হচ্ছে গুটির সঙ্গে? ও, তুমি এসে গেছো? তুমি আমার উপর রাগ করনি তো পথিক? না না, রাগ কেন করব? তুমি এসো, বসো। তুমি একটা অন্য পরিবেশ থেকে সম্পূর্ণ একটা নতুন পরিবেশে এসছো কপাল। দেখো, তুমি ঠিক মানিয়ে নিতে পারবে, হয়তো দুদিন সময় লাগবে। তোমার সঙ্গে যে আমার জন্ম জন্মান্তরের বন্ধন, তুমি তো আমার এরপর কি যেন ছিল, মনে পড়ছে না তো। আমাকে ভালোবেসে কাছে টেনে নাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে ভালোবেসে কাছে। চুপ, আর বলতে হবে না। তুমি এতক্ষণ শেখানো বলি বলছিলে। আমি কি করে জানবো এসব বলতে হয়? ওরাই তো আমাকে শিখিয়ে দিল। ঠিক ধরেছি, দাঁড়াও দাঁড়াও, ওদের মজা দেখাচ্ছি। কি হচ্ছে কি কুমু? এটা কি বাসন মাজার জায়গা? যাও যাও, কোথায় যাও। তোর এত বড় সাহস! তুই জানিস তুই কার দিকে হাত বাড়িয়েছিস? এই পাপের জন্য আমি তোকে ভস্ম করে দিতে পারি। আমার ভুল হয়ে গেছে বাবা, আর কখনো এই কাজ হবে না। হাত বাড়ানো তো দূরের কথা, আমি চোখ তুলে তাকাবো না পর্যন্ত। আর ঠিকই তো, নবকুমারের স্ত্রী পরস্ত্রী, আর পরস্ত্রীর দিকে চোখ তুলে তাকানো অন্যায়। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, এই অন্যায় আর কখনো হবে না। দয়া করুন, আপনি আমাকে দয়া করুন বাবা, দয়া করুন। ও বাবা, ও আপনি হাসেন কেন? ছোট কথা তো, ক্ষমা চেয়ে নিয়েছেন। মূর্খ, মহামূর্খ তোরা। আগে ভয় পেয়ে গেলি তো? ও বাবা, আপনি মস্ত যোগী পুরুষ, আপনি রেগে গেলে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। ভয় পাওয়া মানে তো হেরে যাওয়া। শোনো অনন্ত, ভয় নয়, জয় করতে হবে। তোকে জয় করতে হবে কপাল কুণ্ডলের হৃদয়, যাতে সে স্বেচ্ছায় তোর কাছে ধরা দেয়। কপাল কুণ্ডলা স্বেচ্ছায় আমায় ধরা দেবে? ও আমার হবে বাবা? হবে রে, হবে। তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুই ওকে পাবি। তবে কাজটা যে সহজ নয় তা তো বুঝতেই পারছিস। জানি বাবা, জানি, হাড়ে হাড়ে আমি বুঝতে পারছি। গ্রামের সকলের সামনে ও আমাকে যেভাবে অপদস্থ করেছে, এর আগে তা কেউ তা করেনি। তোর বড় রাগ না রে ওর ওপর? রাগ হবে না বাবা, আপনিই বলুন। এই অপমানের শোধ আমি যতক্ষণ না তুলতে পারছি, ততক্ষণ আমি ওকে ছাড়ব না। আমাদের বাগান বাড়িতে যতক্ষণ না তুলতে পারছি,
ততক্ষণ আমার শান্তি নেই, কিছুতেই শান্তি নেই, শান্তি নেই। আমার কথা মতন চললে তোর কাজ একেবারে সহজ হয়ে যাবে, তবে কিছু কাঠ খড় পোড়াতে হবে। বেশ বেশ বাবা, আপনি বলুন আমাকে কি করতে হবে। যা বলবেন আমি তাই করব। আপনার থানে হত্যে দিয়ে পড়ে থাকব, আপনার সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। আপনি শুধু কপাল কুণ্ডলাকে পাইয়ে দিন। তুই তখনই ওকে পাবি যখন সে স্বামী পরিত্যক্তা হবে। স্বামীর ঘর করা অবস্থায় তুই তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবি না। কি করে করব বাবা, আপনি পথ বলে দিন। হ্যাঁ বাবা, ছোট কর্তার দুঃখ চোখে দেখা যাচ্ছে না। তোদের এমন কিছু করতে হবে যাতে কপাল কুণ্ডলা আর নবকুমারের বিচ্ছেদ ঘটে, ওদের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর একা কপাল কুণ্ডলাকে বশ করা কঠিন হবে না। মূর্খ অনন্ত, তুই আমার কুণ্ডলাকে আলাদা করবি ওই নবকুমারের থেকে, আর তারপর আমি কুণ্ডলাকে বলি দেব এই সপ্তগ্রামের বুকে দাঁড়িয়ে, অনন্ত তুই হবি আমার কার্যসিদ্ধির মাধ্যম। তোমাকে আর এবার থেকে শেখানো বলি বলতে হবে না, তোমার মনে যা আসবে তুমি তাই বলবে, কেমন? সত্যি কি সুন্দর বাঁশি বাজাও তুমি। মতি বিবি খুব ভালো, ভাগ্যিস তোমাকে এই বাঁশিটা দিয়েছিল, তাই জন্যই তো এমন মিষ্টি সুর শুনতে পেলাম। এটা শুধু আপনার জন্য। মতি বিবি কি করে জানলেন যে ছেলেবেলা থেকেই আমি বাঁশি বাজাতে পারি? আর কেনই বা ফুলশয্যার রাত্রে আমাকে অমন করে ডেকে নিয়ে গিয়ে? আপনি একটু আমার পাশে বসুন, তাহলেই আমি ভালো হয়ে যাব। এ ধোয়া ভালোবাসার স্বর্ণমশাই, এর আগে আপনি এমন ভালোবাসার সুবাস পাননি। উপভোগ করুন। কালই একবার দেখা করতে হবে মতি বিবির সাথে, জানতে হবে এই প্রশ্নের উত্তরগুলো। আচ্ছা পথিক, তুমি যে বললে কাল থেকে আমার কি নতুন শুরু হবে, কি শুরু হবে গো? সেটা না হয় কাল সকালেই জানবে, এখন থাক। এ সময় কাঁসর বাজাচ্ছে কে? কিছু তো জানি না আমি আচার বিচার, কোন পথে চললে ভালো হয় সংসার। জানি শুধু এইটুকু করো যদি কৃপা তুমি। চলো 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 পাল্টাই।